তো আজকে আমি সেকেন্ড টাইম বিরিয়ানি রান্না করব আমার মামা মামির অ্যানিভার্সারির জন্য। তো এখানে মাংসগুলো ভালোভাবে কেটে নিয়েছে, এরপর এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিয়েছে। এটা হচ্ছে আমার ভোজলো, মানে আমার মামা মামির ছেলে। আর এটা হচ্ছে অ্যানিভার্সারি কেক। তো কেকটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিলো। এখানে 2টা বিরিয়ানি মশলা প্যাকেট আর 2 কেজি চাল নিয়েছিলাম। আর এই যে দেখুন ভুদলু খেলতেছে বিরিয়ানি মশলা নিয়ে। তো আমরা রান্নার জন্য এখানে প্রথমে তেল দিয়ে নিয়েছি, আর এই তেলে এখন আমরা পেঁয়াজের বেরেস্তাটা করে নেবো। এই জন্য এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তার জন্য। তো পেঁয়াজটাকে ভালোভাবে লাল করতে হবে। এবার লাল হয়ে গেছে, এটা একটা বাটিতে এখন তুলে নেব। এবার আমরা মাংসের জন্য পেঁয়াজ দেব। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এদিকে পেঁয়াজটা ভালোভাবে নেড়ে নিব। ওপর দিকে মাংসে আদা রসুন আর 2টা বিরিয়ানি মশলার প্যাকেট নিয়ে এটাকে ভালোভাবে একটু মিক্স করে নেব। এবার এটা এক সাইডে রেখে এদিকে আমাদের পেঁয়াজ লাল হয়ে গেছে। তো সেই মাখানো মাংসগুলো এখন পেঁয়াজে এখন দিয়ে দেবো আমরা। তো এখানে ভালোভাবে সব কিছু দিয়ে এটা একটু মিক্স করে নেব। এরপর এটাতে দুধ দিব, এটাতে নিবু দেওয়া আছে। তো এটা ভালোভাবে একটু মিক্স করার পর এটা ঢাকুন দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। এরপর কিছুক্ষণ পর ঢাকুনটা সরিয়ে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনার পরিমাণ মতন দিবেন, যে যেমন ঝাল খান। এবার এটাকে ভালোভাবে মিক্স করে দিলাম। এরপর অল্প একটু পানি দিলাম যাতে মাংসটা একটু সিদ্ধ হয় ভালোভাবে। এরপর এইদিকে হচ্ছে পোলাওয়ের চাল, এটাকে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, কারণ পোলাও চালে পানি থাকলে বিরিয়ানিটা ভালো হবে না। তো এখানে ভালোভাবে ছাকা হচ্ছে। তো এটা এক সাইডে রেখে দেবো। এখন আমার মাংসে ফিরে আসি। তো আমাদের মাংস অলরেডি রান্না করা হয়ে গেছে। কিছুক্ষণ পর এটাকে আমরা নামিয়ে নিব। তো অলরেডি আমাদের মাংস রান্না শেষ হয়ে গেছে। এবার আমরা এখানে আলু ভেজে নেব। তো এখানে অল্প একটু তেল নিয়ে নিলাম, আর এদিকে আলু তেল মরিচের গুঁড়ো হলদি গুঁড়ো লবণ মাখিয়ে আলুটাকে এখন ভেজে নেব যতক্ষণ না লাল হবে। এখন আমাদের হয়ে গেছে আলু ভাজাটা। এবার আলু ভাজাটা এখন একটা প্লেটে নিয়ে নিলাম। এখানে পোলাওয়ের জন্য দিয়ে দিলাম পেঁয়াজ, তেল। আর তেলটা তো ঠান্ডার কারণে জমে গেছে, অনেক কষ্টে যুদ্ধ করে তেলটা বের করলাম। এবার এটাতে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে মিক্স করার পর আমরা এখন পোলাও চালটা দিয়ে দিব। এরপর এটাকে পোলাও চালের সাথে পুরো পেঁয়াজটা ভালোভাবে এখন একটু মিক্স করে নেব। এরপর গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো যতটুকু লাগবে। তারপর লবণ দিয়ে দিলাম, আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম। তো লাস্টে আমরা দিয়েছিলাম মাংস, তো ওটা লাস্টে দিয়েছিলাম কারণ মাংস অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এরপর দুধ দিয়েছিলাম একটু। এরপর আমাদের বিরিয়ানি রান্না শেষ। থ্যাংক ইউ।